উনি কিন্তু গিয়েছেন পরিবার নিয়ে। বিএনপির প্রতিনিধি দল গেলে এটার আরেকটা তাৎপর্য হতো। একেবারেই উনি ওনার স্ত্রী, ওনার কন্যা এবং উনি নিজে গিয়েছেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ পরবর্তী সময়ে যদিও ওনার জানা যায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে জানা যায়, কিন্তু আমাদেরও অনেকেরই সাক্ষাৎ হয়েছে যারা জানাজায় অংশ নিয়েছেন। কিন্তু যেটা হয়েছে যে জনাব তারেক রহমান এবং তার পরিবারের প্রতি মানে যে সহমর্মিতা জানানো, সেটার জন্য কিন্তু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সকলেই তাকে একটা সহমর্মিতা জানাতে তার সাথে সাক্ষাৎ করেছেন। আমরাও করেছি, এনসিপিও করেছে, জামাত ইসলামী করেছে এবং অন্যান্য রাজনৈতিক অনেক দল করেছে। আমি সবগুলো, বাম জোট, 12 দলীয় জোট, মানে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার সংগঠন, ব্যক্তিবর্গ। এখন এই কন্ডোলেন্স জানানোটার জন্য তো মাননীয় প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানের জায়গা আসাটা, যেতে মানে এইটা এক ধরনের আমার মনে হয়েছে যে প্রোটোকল অনুযায়ী এখন তো প্রধান উপদেষ্টার সাথেই আসলে সাক্ষাৎ করতে হয় সেই দিক থেকে। বাট এই মিটিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে যে সম্ভবত এই বেগম খালেদা জিয়ার প্রয়াণ পরবর্তী সময়ে একটা কন্ডোলেন্সের বিষয় আনুষ্ঠানিকভাবে এবং একটা সৌজন্য সাক্ষাতের জায়গা। এর চাইতে বেশি রাজনৈতিক তাৎপর্য নেই, এই কারণে যে উনি কিন্তু গিয়েছেন পরিবার নিয়ে। বিএনপির প্রতিনিধি দল গেলে এটার আরেকটা তাৎপর্য হতো। একেবারেই উনি ওনার স্ত্রী, ওনার কন্যা এবং উনি নিজে গিয়েছেন এবং যার ফলে আবার কন্যাই ছিলেন, মানে একেবারে একটা পারিবারিক আবহে একটা এটা মূলত মানে বেগম খালেদা জিয়ার প্রয়াণ পরবর্তী সময়ে একটা সৌজন্যতা এবং তাদেরকে সহমর্মিতা জানানোর জায়গা। এভাবে আপাতত আমি রিড করছি আমাদের দিক থেকে। আমরা যেটা মনে করি যে মানে রাজনীতির বাইরে আসলে কিছুই হয় না, তো ওই অর্থে ধরেন এর তো একটা নানান দিক থেকে যে কেউ নানাভাবে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু এই বিষয়টাও তো গুরুত্বপূর্ণ। এখন রাজনীতির বাইরে কি এটা ঘটেছে যখন জামাত ইসলামীর থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল যারা জনাব তারেক রহমান এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে গিয়েছেন, কন্ডোলেন্স জানাতে গিয়েছেন, সেটা তো একটা পলিটিক্যাল কালচার। এবং এইটা ভালো জায়গা যে এই জিনিসটা আমরা চালু করতে পেরেছি এবং অন্তত পক্ষে এই ধরনের বিরোধিতা, রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু একটা সামাজিক পরিবেশে লেনাদেনা থাকবে। বাংলাদেশের তো বিশেষ পরিস্থিতি গিয়েছে, মানে জনাব তারেক রহমান দীর্ঘদিন একভাবে আমি বলতে পারি যে নির্বাসিতই ছিলেন এবং দীর্ঘদিন তার থাকার ফলে এবং তার ফেরত আসা দেশে সেটাও নানা প্রক্রিয়ায় বিলম্বিত হয়েছে। এখন সেটার সম্পূর্ণ ভেতরের বিষয়গুলো কি সেটা তো উনি নিজে যেমন জানেন, ওনার দল জানেন, কিন্তু বাস্তবতা আমরা দেখেছি 25শে কবে জানেন, ডিসেম্বরের আগে তো উনি আসতে পারেননি। এখন কিন্তু তো উনি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ছিলেন, ফলে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে তার যে বিএনপির মতো বড় দল যারা অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশ এবং যারা ওয়ান অফ দি লিডার্স, সেখানে একটা সাক্ষাতের জায়গা। এটা তো আসলে তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রধান উপদেষ্টা ওখানে যান নাই। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের অংশ মানে মধ্যে তার সাথে জনাব তারেক রহমান দেখা করতে গিয়েছিলেন। ব্যাপারটা কিন্তু ওই রকম ভাবে দেখা উচিত, কারণ যেই প্রধান উপদেষ্টার মতো একটা গুরুত্বপূর্ণ প্রধান রাজনৈতিক পদে, দেশের শাসন ব্যবস্থা পরিচালনার পদে থাকেন, প্রোটোকল অনুযায়ী তো তার সাথেই সবাই দেখা করেন। তো তিনি যখন লন্ডনে গিয়েছেন, বিএনপির চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তখন তার সাথে দেখা করেছেন এবং সেইখানে যে আলোচনা হয়েছে, যে প্রেক্ষাপটটা সারওয়ার তুষার বলছেন, এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসেছেন নির্বাচনের তারিখ প্রসঙ্গে। তাঁরা বলেছিলেন জুনের মধ্যে নির্বাচন হবেন, বিএনপির দাবি ছিল ডিসেম্বরের মধ্যে। আমি যদি বলি এখন সত্যের খাতিরে, মাননীয় প্রধান উপদেষ্টা জানেন, উপদেষ্টা মণ্ডলী যারা ছিলেন জানেন, সেখানে বৈঠকে আমাদের পক্ষ থেকে আমি নিজে উপস্থাপন করেছিলাম যে
যে 12ই ফেব্রুয়ারির পরে আপনি আর নির্বাচনটা আসলে নেওয়ার কোনো বাস্তবসম্মত অবস্থা নেই। তারপর পরই যে রোজ এখানে রমজান, তারপরে পরীক্ষা, এরপরে আবার একটা ঈদ, সব মিলিয়ে যে বাস্তবতা, যদি জুনের মধ্যে ইলেকশন আপনি বলেছেন, কিন্তু সেটা আসলে তারিখটা শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে যায় 12ই ফেব্রুয়ারি। তো সেইটা কিন্তু আমরা বৈঠকে বলেছি। ফলে এক ধরনের আবহ সৃষ্টি হয়ে যাচ্ছিল যে উইদিন 12ই ফেব্রুয়ারি ইলেকশন করতে হবে। সেই জিনিসটা বিএনপির দিক থেকে সেখানে নিশ্চয়ই আলোচনা হয়েছিল এবং তখন ওনারা হয়তো সিদ্ধান্তে এসছেন, কিন্তু এই যে ডিসিশনটা নিলেন, এটা আমি ঠিক মনে করি যে সম্মিলিতভাবেই ওখান থেকে হয়তো সিদ্ধান্তটা একটা একভাবে হয়েছে, কিন্তু সম্মিলিতভাবে হলে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের যে কথাটা আমরা বারবার বলছিলাম যে এই গণতান্ত্রিক উত্তরণে, সেটার হয়তো প্রকাশ হতো। এখন এইটার দায়ভার বেসিক্যালি মানে অন্তর্বর্তী সরকারের, কারণ অন্তর্বর্তী সরকারকেই কিন্তু এই বিবেচনাগুলো রাখতে হবে যে কিভাবে করবে।